সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের কারণে 2026 সালের এসএসসি পরীক্ষাটা পেছানো হচ্ছে। তো তোমরা যারা অনেকে চাচ্ছিলে তোমাদের 2026 সালে এসএসসি পরীক্ষাটা একটু পিছালে তোমাদের প্রিপারেশনটা একটু ভালো হবে বা প্রিপারেশনের ক্ষেত্রে অনেকটা তোমরা সময় পাবে বা গুছানো একটা প্রিপারেশন তোমরা নিতে পারবে। এই ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে এই পুরো বিষয়টা প্রতিফলিত হচ্ছে। তোমরা কিন্তু রিসেন্টলি গতকালকে 5 জুলাই ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এখানে 5 জুলাইয়ের এখানে মোট 28টি দফা কিন্তু এখানে ঘোষণাপত্র প্রকাশ করেছে, যেটাতে এই নির্বাচন নিয়ে অর্থাৎ নির্বাচন কবে লাগাত হবে এই বিষয়টি কিন্তু এখানে তুলে ধরেছে। এছাড়া কিন্তু আরো 28টি ঘোষণাপত্রের মধ্যে অনেক কিছু বিষয় কিন্তু এখানে এই অনুচ্ছেদগুলিতে রয়েছে, যে বিষয়গুলি আমরা পরবর্তী কোনো ভিডিওতে আমরা এখানে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আজকে স্পেসিফিকলি আমরা যে বিষয়টি বলতে চাই 2026 সালের এসএসসি পরীক্ষাটা আসলে যে কারণে পিছানো হচ্ছে সেই বিষয়টি আমরা আজকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। সেই সাথে যদি পিছানো হয় তাহলে কবে লাগাত এই পরীক্ষাটা হবে, অর্থাৎ শিক্ষা বোর্ডের কি মতামত রয়েছে, এই যে পিছানোর একটা সম্ভাবনা সেটা আসলে কবে লাগাত গিয়ে পরীক্ষাটা নেওয়া হবে। এছাড়া তোমাদের সিলেবাসে সেই বিষয়গুলি এখানে পরিবর্তন হয়েছে, সকল 2026 সালের এসএসসি পরীক্ষার সকল বিষয়গুলি যেগুলো আপডেট আমরা আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আশা করছি তোমাদের সকলের জন্য আজকের এই ভিডিওতে থাকা যে ইনফরমেশন সকলটাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই তোমরা যারা বিশেষ করে 2026 সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকতে হবে। চলো এবার আমরা এখন মূল ভিডিওতে যাচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, এবং যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম হেল্পফুল কন্টেন্ট প্রতিনিয়ত সাপোর্টগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, তো আমরা তোমাদেরকে প্রথমেই জেনে দেবো আসলে কি কারণে 2026 সালে এসএসসি পরীক্ষাটা পিছানোর যে আশঙ্কাটা রয়েছে সেই বিষয়টি। আমরা গতকালকে আমরা বিবৃতি বা যে ঘোষণাপত্রটা আমরা এখানে দেখেছি 5 জুলাই সম্পর্কে, এইখানে নির্বাচন নিয়ে কিন্তু কঠোরভাবে এই পুরো বিষয়টি কিন্তু এখানে হাইলাইট হয়েছে। তো আমরা কিন্তু দেখতে পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার তিনি যে বিষয়টি এখানে বলেছে, অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারি মাসে অর্থাৎ রোজার আগেই কিন্তু ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হওয়ার একটা চিঠি প্রদান করা হবে। এই বিষয়ে কিন্তু খুবই জোরালোভাবে কিন্তু এই পুরো বিষয়টি তিনি বলেছেন। জুলাই অবদানকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকে যে ঘোষণাপত্র প্রকাশ করেছে নির্বাচনকে ঘিরে, এই বিষয়টি আমরা তোমাদেরকে যদি একটু প্লে করে আমরা স্ক্রিনে দিয়ে দিই তাহলে হয়তো বা তোমাদের প্র্যাকটিক্যাল একটা বোঝার একটা সুযোগ হবে। আমি একটু প্লে করছি, তারপরে আমরা তোমাদের পরীক্ষাগুলো কবে লাগাতে হবে, শেষ হবে বা কি কারণে পিছানো হচ্ছে এই পুরো বিষয়ে কিন্তু তোমরা আপডেটগুলি থাকছে একটু পরে অবশ্যই সাথে থাকার চেষ্টা করবে। আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। একে ধরা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের কিন্তু আশেপাশে কিন্তু এই জাতীয় সংসদ নির্বাচনটা অনুষ্ঠিত হবে। সেই ক্ষেত্রে এই নির্বাচনটা যদি হয়, তোমাদের যে 26 সালে এসএসসি পরীক্ষাটা নেওয়ার পরিকল্পনা কিন্তু শিক্ষা বোর্ডের ছিল। আমরা কিন্তু বিভিন্ন ভিডিওতে কিংবা বিভিন্ন অ্যানাউন্সমেন্ট কিন্তু শিক্ষা বোর্ড থেকে এরকমটাই পরিকল্পনা ছিল যে 2026 সালের এসএসসি পরীক্ষাটা 2026 সালের এখানে ফেব্রুয়ারি মাসে নেওয়ার পরিকল্পনা কিন্তু শিক্ষা বোর্ডের এখানে সকল কার্যক্রম ছিল। এক্ষেত্রে কিন্তু সেটা এখন ব্যাহত হচ্ছে। তাহলে অনেকের মনে কিন্তু একটা প্রশ্ন জাগতে পারে, তাহলে ফেব্রুয়ারি যদি নির্বাচন অনুষ্ঠিত হয় বা পরীক্ষাটা যদি পিছানো হয় তাহলে কতদিন পিছাবে বা এখানে তোমাদের কবে লাগাত এই পরীক্ষাটা হবে। তো সেই বিষয়টি জানাচ্ছি। যদি এখানে তোমাদের নির্বাচনের কারণে তোমাদের পরীক্ষাটা পিছানো হয়ে যায় তাহলে এখানে আমরা দেখতে পেয়েছি ফেব্রুয়ারি মাসের কিন্তু মাঝামাঝি অংশে অর্থাৎ 17, 18, 19 দিয়ে কিন্তু রমজান মাসের যে রোজাটা সেটা কিন্তু শুরু হবে। এক্ষেত্রে পরবর্তী এখানে রোজার ঈদের পরে গিয়ে তোমাদের পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হবে, কারণ হচ্ছে রোজার মাসে কিন্তু তোমাদের পরীক্ষাটা নেওয়াটা পসিবল না, যার কারণে রোজার ঈদের পরবর্তী পরে গিয়ে তোমাদের 2026 সালে এসএসসি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো এখানে যদি আমরা দেখা যায় যে 19-20 যদি রোজাটা শুরু হয় সেই ক্ষেত্রে পরবর্তী এখানে 29-30টা রোজার পরবর্তী সময় দেখা যাচ্ছে রোজার ঈদটা হয়ে থাকে। সেক্ষেত্রে মার্চ মাসের শেষের দিকে নয়তো এপ্রিল মাসের প্রথমে কিন্তু তোমাদের 2026 সালের এসএসসি পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার একটি সম্ভাব্য তারিখ কিন্তু এখানে তৈরি হয়েছে। এই বিষয়টা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমাদের এই সময়সীমার মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষাটা নেওয়ার পরিকল্পনা এখানে কিন্তু তৈরি হবে। তো এই সময়টুকুর ভিতরে তোমাদের যাদের একটা প্রিপারেশনের ঘাটতি রয়েছে অবশ্যই প্রিপারেশনটা কমপ্লিট করে ফেলবে। এটা তোমরা একটা প্লাস পয়েন্ট পেয়েছো, তোমরা একটু সময় পেলে। তো অনেকে তোমরা চাচ্ছে যে আসলে তোমাদের পরীক্ষাটা যদি একটু সময়টা বৃদ্ধি করা হয় তাহলে হয়তো তোমাদের প্রিপারেশনটা অনেকটা জোরদার হবে, প্রিপারেশনের ক্ষেত্রে অনেকটুকু সময় পাওয়া যাবে বা জোরালো একটি প্রিপারেশন তোমাদের মধ্যে তৈরি হবে। তো এখন আমরা জানাবো আসলে তোমাদের যে সিলেবাস সম্পর্কিত কি পরিবর্তন হতে যাচ্ছে সেই বিষয়টি। তো সিলেবাসে আমরা কিন্তু 2026 সালের এখানে বেশ কিছু পার্ট কিন্তু এখানে তোমাদের পরিবর্তন হয়েছে। অবশ্যই তোমরা এই সিলেবাসটা ফলো করে একটু দেখার চেষ্টা করবে।
এছাড়া তোমাদের প্রশ্নপত্রে কিন্তু একটা বিরাট পরিবর্তন হয়েছে, যেটা আমরা তোমাদেরকে বিভিন্ন ভিডিওতে আমরা তোমাদেরকে জানিয়েছি। আমাদের এই চ্যানেলে যারা অ্যাক্টিভ রয়েছে তারা কিন্তু এই বিষয়ে আপডেটগুলি পাচ্ছে। তারপর আমি বলে দিচ্ছি তোমাদের কি পরিবর্তন হচ্ছে। তোমাদের এখানে আগে ছিল বহু নির্বাচনী, এমনকি সৃজনশীল। এইখানে তোমাদের টোটাল মার্ক ছিল 100 মার্ক। 100 মার্কের ভিতরে তোমাদের নৈর্ব্যক্তিক ছিল 30 মার্ক, এমনকি 70 মার্ক ছিল তোমাদের সৃজনশীলে। এখানে একটা পরিবর্তন এসেছে। তো বহু নির্বাচনী সৃজনশীলের পাশাপাশি তোমাদের এখানে থাকবে 10 মার্ক বা 15 মার্কের ভিতরে তোমাদের এখানে থাকবে হচ্ছে সংক্ষিপ্ত উত্তর, এমনকি বর্ণনামূলক প্রশ্ন। এই দুইটি প্রশ্ন কিন্তু নতুনভাবে এখানে সংযোজন করা হয়েছে, যেটা 2026 সাল থেকে কার্যকর করা হবে। এরকম কিন্তু প্রশ্নপত্র কিন্তু সাজানো হয়েছে শিক্ষা বোর্ড থেকে। এছাড়াও কিন্তু আরো আনুষঙ্গিক অনেক বিষয় রয়েছে, যে বিষয়গুলো তোমরা জানতে চাইলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারো। তো সর্বোপরি তোমাদের 2026 সালের এসএসসি পরীক্ষাটা কিন্তু পেছানোর একটা প্রবল আশঙ্কা তৈরি হয়েছে নির্বাচনের কারণে। তো এই বিষয়ে কিন্তু পুরোপুরি যেগুলো রেজাল্ট আপডেট কিংবা তোমাদের পরীক্ষা সংক্রান্ত সকল ধরনের সাপোর্ট আমাদের এই চ্যানেল থেকে পাবে। সেজন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।